অনেকে আমরা ভার্ব পড়ি, ভার্বের ডিটেইলস পড়ি, বাট প্রভাব মানে কি সেটা জানি না। কেন জানি না জানেন? এই ভিডিওতে আমরা কেন জানি না এটার আনসারই দেব। আর এটার কাজ কি? তো প্রভাব, প্রভাব মানে হচ্ছে যে অক্সিলারি ভার্ব আছে না, যে ডো ভার্ব, ডো ডাজ, ডিড, হ্যাঁ, ডো ডাজ ডিড। তো ডো ডাজ ডিড এর কাজ কি? ডো ডাজ ডিড দিয়ে আমরা কি করি? কোনো একটা সেন্টেন্স মানে আমরা যখন কোয়েশ্চেন করি, ডু ইউ নো, তুমি কি জানো, মানে যখন কোয়েশ্চেন করতে এগুলো ব্যবহার করি, অথবা কোনো একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতেও ডোটাস ব্যবহার করা লাগে। কিন্তু এখানে প্রভাব হিসেবে ডোটাস ব্যবহার করা যায়। প্রভাব হিসেবে কি হবে? প্রভাব মানে হচ্ছে কোনো একটা ওয়ার্ডের পুনরাবৃত্তি দূর করা। পুনরাবৃত্তি মানে হচ্ছে ইংরেজি সেন্টেন্স, ইংরেজিতে একই সিমিলার ওয়ার্ড, হিউজ পরিমাণ সিমিলার ওয়ার্ড আছে, দ্যাটস ওয়াই সেম ওয়ার্ড ব্যবহার করা বাঞ্ছনীয় নয়। দ্যাটস ওয়াই এখানে প্রভাব ব্যবহার করা লাগে, যে প্রভাব ব্যবহার করে যে মানে একই ওয়ার্ডের পুনরাবৃত্তি দূর করা হয়। যেমন এখানে ডোটাস দিয়ে পুনরাবৃত্তি দূর করবে, যেমন হি রানস ফাস্টার দেন আই, সে আমার চেয়ে বেশি জোরে দৌড়ায়। এখানে রান, এখানে রান, ঠিক আছে? এখানে দুইটা ওয়ার্ডে একটা সেন্টেন্সে কিন্তু মানে একটা সেন্টেন্সে দুইটা ওয়ার্ড সেম, কিন্তু এই সেম ওয়ার্ডটাকে রিপ্লেস মানে প্রভাবিত দূর করার জন্য ডো ডাস ডিড ব্যবহার করব আমরা, ঠিক আছে? তো যেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্যাটস ওয়াই ডো অথবা ডাজ হবে। হ্যাঁ, এখন প্রশ্ন হলো ডো হবে নাকি ডাজ হবে? যেহেতু এখানে থার্ড পারসন নাম্বার নাই, দ্যাটস ওয়াই ডো হবে, ঠিক আছে? ডো, ডো। তাহলে বুঝতে পারছেন প্রভাবের কাজ কি? প্রভাবের কাজ হচ্ছে সেম একই ওয়ার্ডের পুনরাবৃত্তি দূর করা। প্রভাবের কাজই হচ্ছে পুনরাবৃত্তি দূর করা, মানে এখানে রান না বসে ডো বসানো, এটা হচ্ছে প্রভাবের কাজ। মানে কি? সেম ওয়ার্ডের পুনরাবৃত্তি দূর করা। আশা করি বোঝা যাবে। বেস্ট অফ, সবাই ভালো থাকেন। আবার দেখা হচ্ছে, সি ইউ সুন।